নমস্কার বন্ধুরা, এই যে দেখো শান্তিনিকেতন যাব বলে আমরা সবাই চারজন সপরিবারে চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। এই ট্রেন দিয়ে দিয়েছে কত নম্বর প্ল্যাটফর্মে, এই প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে, দেখো ট্রলি নিয়ে সব যাচ্ছে। এই ট্রেন দিয়ে দিয়েছে। এই যে এসি কামরা। এই ভেতরটা দেখো কত সুন্দর, পুরো এসি। তো আমরা এসি কামরাটাই নিয়েছি যেহেতু গরম প্রচণ্ড। এই হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। হাওড়া স্টেশন থেকে যখন বেরোয় তখন খুব আস্তে আস্তে করে বেরোয় ট্রেনটা। এই বেরিয়ে যাচ্ছে, এই যে দেখো, এই চলে গেল। এই যে যাওয়ার সময় ট্রেনে দেখো কত রকম খাবার দাবার উঠেছিল, চা, সিঙ্গাড়া, তারপরে তোমার ছোলা ভাজা, বাদাম ভাজা। আর এই বাচ্চাটার সঙ্গে আমরা গেছি, বাচ্চাটা ছিল কন্টিনিউ এই যে মেয়ের সাথে গল্প করছে, কি সুন্দর করে খুব দুষ্টুমি করতে করতে গেছে। আর এই বাইরের ভিউটা দেখো, তোমাদের জন্য তুললাম ফটো, মানে ভিডিও করেছি, কত সুন্দর দেখো। এই পৌঁছে গেছি শান্তিনিকেতন। ঠিক আমরা এসে গেছি। এখন দেখো এই যে ট্রেনে আমরা ঢুকে গেছি। এখন এই সবাই যাচ্ছি। এই যে দেখো এই বাইরে যাওয়ার পথ, ভিড়টা দেখো। আর রোদ সেরকম দুপুর 12টার সময়, 12টা 15-তে রোদ দেখো। চলো গিয়ে দেখাবো পরে। এই যে উঠছি। এই যে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম, টোটো দর কষাকষি করে 150 টাকা নিয়েছে। সোনাঝুরি হাটের মধ্যে যে রামসাম ভিলেজ রিসর্টে নিয়ে যাচ্ছে। এই সোনাঝুরি হাট চলে এসছে, ওর মাঝখান দিয়েই যেতে হবে। এই যে দেখো দেখাচ্ছি, এই সোনাঝুরি হাট বসেছে, দেখো কি সুন্দর ভিউটা। অনেকগুলো হাট বসে, তার মধ্যে অনেকগুলোই বসে। আমরা তো গেছি শুক্রবার, শুক্রবার অনেক বসে। আর শনিবার দিন, এখন তো প্রত্যেক দিনই হাট বসে। আর শনিবার দিনটা হচ্ছে একটু বেশি লোকজন হয়, মানে প্রচুর লোকজন। এমনিও আমরা যে শুক্রবার গেছি, শুক্রবারও প্রচুর লোক ছিল, কিন্তু এই সোনাঝুরি হাটের মধ্য দিয়ে যাচ্ছি। এই আমাদের রিসর্টে নিয়ে যাচ্ছে, রামশ্যাম ভিলেজ রিসর্ট। এই রিসর্টে পৌঁছে গেছি সোনাঝুরি হাটের ভেতরে। এই যে দেখো সামনেটা ছাউনি, খড়ের ছাউনি, কি সুন্দর অপূর্ব জায়গাটা। এই সামনেই দোকানপাটগুলো আছে। এই এবার এই এন্ট্রান্স, এই ঢুকছি আমরা লাগেজ নিয়ে। এই যে দেখো এখানে হচ্ছে রিসেপশান। রিসেপশানে সমস্ত ফর্মালিটিস পূরণ করতে হবে। এই যে এখানে সমস্ত ফর্মালিটিস পূরণ করে তবে ওরা আমাদের রুম প্রোভাইড করবে। এই দেখো, নমস্কার বন্ধুরা, এই যে দেখো আমি আজকে সোনাঝুরি হাটের মধ্যে রামসাম ভিলাতে চলে এসেছি। এই যে দেখো সোনাঝুরি হাট, সোনাঝুরি হাট এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে রামসাম, এই হচ্ছে রিসর্টটা, ঠিক আছে। আর আমাদের রিসর্টটা হচ্ছে একটু ভেতরে, এটা নতুন হয়েছে, ঠিক আছে। গিয়ে ওটা রুম দেখাচ্ছি পরে। এই যে আমরা যাচ্ছি, আমাদের হোটেলটা একটু ভেতরে, রিসর্টটা। বন্ধুরা দেখো আমরা যে রামসাম রিসর্টে যাচ্ছি সেইটা এই রাস্তাটা, এই রাস্তাটা এই যে যাচ্ছি। এই ভেতর দিকে ওদের নতুন বানিয়েছে বিল্ডিংটা, স্কুল আছে। এই এই রুম দেখাবো, দেখো ভিউটা দারুণ।
এই যে রিসর্টে উঠছি আমরা, কারণ আমরা হচ্ছে লিফটে উঠবো না, লিফটে উঠতে একটু ভয় ভয় করে, ওই জন্য সিঁড়ি দিয়ে উঠেছি। অ্যাকচুয়াল সেকেন্ড ফ্লোর ছিল, মানে তিনতলাতে, তিনতলা করেই রুমগুলো। বাড়িতে উঠি অভ্যেস হয়ে গেছে। এই যে যাচ্ছি দেখো, আমরা সব হেঁটে উঠেছি। এই যে আমরা দুপুরবেলা খেতে চলে এসেছিলাম, ফ্রেশ হয়ে এসে এদের খাওয়া দাওয়া অসম্ভব ভালো। এদের হচ্ছে ওই সামনের দিকটাতে ওদের রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করেছিলাম 4টে থালি, আর তার সাথে চিকেন মাটন আলাদা আলাদা নিয়ে নিয়েছিলাম। এতে কী কী ছিল দেখো, বেগুন ভাজা, চাটনি, এই যে পটলের একটা তরকারি ছিল, আর হচ্ছে তোমার আলু পোস্ত ছিল, শাক ভাজা ছিল মুড়ি দিয়ে, আর ওরা সবার পাতে একটু করে ঘি দেয়, আলু পোস্ত, আর তার সাথে একটু ঘি দেবে গরম করে, ডাল ছিল, পাঁপড় ভাজা তো ছিল, এগুলো থালিতে থাকে, যত পেট ফুল যে যতটা জল দিতে, আর জলের বোতল নিয়ে যেতে চাটনি ছোটো ছোটো দিয়েছে, আর চিকেন মাটন সেটা আলাদা করে দেওয়া হচ্ছে।
দেখ ওটা পরে দেখ, তারপরে ওরা সব দারুণ লাগছে। নিয়ে কিনতে বেরিয়ে গেছি। এই যে দেখো চুড়ি কিনছি। না দিদি, আর আমি এটা এনার কাছে একটু কম দাম, 50 টাকা আমি করে টোটাল 5টাই পাবে, ওটা দিয়ে আমার এই চুড়ি নিলে। হ্যাঁ 50। কেনা হচ্ছে সব চিন্তাপুরের শাড়ি, এটা হচ্ছে 26। কেনা চলছে। অনেকেই কিনছিল। আমি দুটো নিয়েছি না। এইগুলো আংটি বেশ 3-4 জন করে আমার সমেত দাও। চুড়ি কেনা হলো। ওই যে ছবিটাই ঠিক হচ্ছে, এইরকম সাদা কালো মেশা। না দিদি, সেটা বেশি সুন্দর লাগবে। ছিল। আর এই যে শাড়িগুলো দেখছিলাম, আর এই কাঁথাগুলো, ওটাকে কিনবো। এই যে এইগুলো, ছেলে আর বর বেরোয়নি, ওরা রুমেই ছিল। আমি আর এইগুলো কি আছে? এইগুলো হাতি আছে 250 টাকা একদম। 250 টাকা একদম। বেশি দাম না, কিন্তু কি সুন্দর, খুব ভালো দেখতে। সফট শাড়ি। এটা নিলে হয়। এগুলো খাদি শাড়ি। কোন কালারটা নিই? এগুলো খাদি, এটা হচ্ছে পুরি শাড়ি। এখানে অনেক কালার আছে। ও বলছে আর পুরি এইগুলো কি শাড়ি। শাড়ি আছে? কোটকি এগুলোর দাম কি আছে? 750। আর ওর পাশেরটা হচ্ছে আর এগুলো গরুর গাড়ি। এটা 750 গরু গাড়ির উপর নাম ডিজাইন। দিয়েছে গরুর গাড়ি শাড়ি। এই দেখেন। দাম কি হবে বললে নেব। এগুলো সব 750 যদি নিই। করে বলছে, কি দাম করে নিলে। এই যে গরুর গাড়ি শাড়িটা দেখাতে বলেছে, আমি দেখি গরুটা দেখাচ্ছে। দাম করে নিলে একটু হ্যাঁ এইবার ঠিক আছে। ঠিকঠাক করে দেয়া যায় আর কি। তাহলে এইটাই নিই। খুব সুন্দর শাড়িটা। কোনটা হারাম প্যান্ট? আর এই পাঞ্জাবি এগুলো নাকি কুর্তি? ছেলে আর বরের জন্য। এগুলো পাঞ্জাবি? পছন্দ ছিল, সাইজগুলো ঠিকঠাক আসছিল না। কত করে দাম আছে এগুলো? এই পাঞ্জাবি জিনিসগুলো দেখে নিতে হবে। ওগুলো শার্ট দেখাও তো। কোনটা কি দাম এগুলো জিজ্ঞেস। তোমরা এল সাইজ বললে বুঝতে পারবে। তারপরে ওই সাদা আর একটা ছেলে তো পরেই না পাঞ্জাবি, একটা শার্ট নিয়েছি আর সাদা দেখে। এইগুলো কত করে আছে? এইগুলো বললো 240। না এই হ্যাঁ এইটা 280। ম্যাক্সিমাম সব মেয়েদের নিয়ে নে মানু তাহলে। নিয়ে ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর একটা দারুণ লেগেছে। তুমিও পারলে ঘুরে আসবে, যখন সুবিধা পাবে ঘুরে আসবে। না না এটা কি হবে সাইজে? এমনি ক্লান্ত ছিলাম, তাও কেনাকাটা করেছি। কোনটা? এগুলো কত করে? এগুলো 30 টাকা। এই যে দেখা। 30 টাকা। মেয়ে মনে হয় দুটো হাড়ি কেন? দুটো নিয়েছে। ওটা একটু শেষের দিকটাতে। আর কি পছন্দ হচ্ছে? কত এগুলো? সব 30? হ্যাঁ, এগুলো 30-এরই দেখাচ্ছে। একটু দাম কমবে না? এই যে কি 30-এর মধ্যে আর কি কম পাবো বলো? নাও আপনি এগুলো। আসবে না। এই কুর্তি ও দিদি ওইটা দিয়ে দাও, এই যে এইটা। একটু দামটা ঠিক করে নাও, কত হবে? আমি নেবো বলে গেলাম, দেখলাম প্রচুর না ভালো। 250 টাকায় দেবো। তাও একটা নিয়েছি, হবে না? কিন্তু অনেক বড় হয়। তাহলে কত হবে বলো? ঠিক আছে চলো ওখানে। হ্যাঁ আর এই জামদানিতে হবে না, এইটাই কম হবে। কত কম হবে? হাতের কুর্তি। দেখতে কি ভালো, কিন্তু অনেক বড় বড় বলে নেই। নিবি কি বল? সন্ধে এসেছিল, সন্ধ্যের সময় তো ওটা বসতে দেয় না, লাইট জ্বালাতে পারবে না, সন্ধ্যের আগে পর্যন্ত হাট বসে। আমি কাস্টমারকে বাড়িয়ে দাম বলি না দিদি। এই দাম ঠিক আছে। এগুলো নিলাম, দে এইগুলো নিয়ে নে। দেখছিলাম একটাও হতে আমার কাছে অনেক কম দাম পাবে। এখান থেকে দুটো সেট নিয়ে নিলাম। নে, কোনটা দেখছিস দেখ না। তুমি দেখো, আমি যাই না। দুটো আছে। প্রত্যেকটা হাতে যাচ্ছে। এই নিয়ে একটা, এগুলো কত? 100? এই নিয়েছে ডোকলা। ভালো লাগছে দেখে নে। চুড়ি নিয়ে ব্রেসলেটটা নিলে ওগুলো খুব পছন্দ হয়েছে, নিয়ে নে। 100 টাকা নিয়েছে, 120 করে বলছিল, 100 টাকা নিয়েছে। এইগুলো 30? তারপরে এই যে বেগুনি ফলের নে, কোনটা নিবি নে, তুই যেটা ইচ্ছা নে, বেগুনি কোনো চাপ নেই। কোনটা নিবি নে, হাতে করে ধরে নিতে। দারুণ দেখতে, এটাই নিলাম একটা। এই কোনটা নিচ্ছে দেখো, দিয়ে দাও। 30 টাকা। 30, 50 নিলেও নিতে পারিস। দুটো নিচ্ছি, সাজানো তো। এগুলো কিসের উপরে আছে? একটাই নিয়েছি। হ্যাঁ না, এদের কাছে তো নিতে হয়, এরা তো কি কুড়ির ফল? মেহগনির ফল, বাহ ইসাটা দারুণ তো। এই দুজনে মিলে ঘুরছিলাম। সোনাঝুরি ঘাটে ঘুরতে বেরিয়েছি আজকে আমরা।
এই যে কেনাকাটা করছি দেখ, হাট বসেছে। তারপরে যখন রাজধানী এসেছে, আমরা সবাই নিয়ে আমি বাড়িতে ঘোরার জন্য এসেছি। হোটেলের সামনে রিসর্টের সামনে ছিল, যখন দাঁড়িয়ে ক্যামেরা ঠিক আগে অনেকে সন্ধ্যেবেলায় এসে রুমগুলো অর্ডার করেছিল, ছিল একটু খাবার আর এই হচ্ছে ললিপপ ছিল। ছেলে মেয়ে বললো টিফিনে কী খাবো সন্ধ্যেবেলা, রুমে অর্ডার করলে রুম সার্ভিস দিয়ে দিয়েছিল ওরা। আর রাত্রেবেলা হচ্ছে মাটন ডাক বাংলো, আর এই যে রাইস ছিল, ফ্রাইড রাইস, এটাই খেয়েছি সেদিনের রাতের ডিনার।